আর প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকার উপরে আর্নিং আসবে ইনশাল্লাহ। আমি একটা ভিডিও থেকেও 3 লাখ টাকা 4 লাখ টাকা একটা 6 মিনিটের ভিডিও থেকেও ইনকাম করছি। ওই ভিডিওটা প্রায় 21 মিলিয়নের মতো ভিউ হয়েছিল ওই ভিডিওটাতে। যাই হোক, ফেসবুকের মধ্যে টাকা আছে অনেক, কিন্তু এখানে যে নিয়ম কানুনগুলো আছে, তাদের যে গাইডলাইনগুলো আছে, এগুলো যদি না বুঝেন সেক্ষেত্রে। আসসালামু আলাইকুম গাইস, আজকে এই পেজের যিনি ওনাদের সাথে আমি কথা বলবো, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। এখন আমি দেখতেছি যে কন্টেন্ট ক্রিয়েশনে যোগ দিতে অনেক চাকরিজীবী, অনেক যারা বিজনেস করে, অনেক কাজ বাদ দিয়ে তারা শুধু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনে যোগ দিচ্ছে। কিন্তু আসলে আমি আজকে জানবো এদের থেকে কন্টেন্ট ক্রিয়েশনে এসে আসলে মানুষ কত টাকা ইনকাম করতে পারে, বা একটা ভিডিওতে কীরকম ভিউজ হলে কত টাকা আসে, এই ধরনের কিছু আমি বিষয় জানাবো আপনাদেরকে ওনাদের মাধ্যমে। তো ভাই, কামাল ভাই, আশা করি ভালো আছেন। তো আপনি একটু যারা বর্তমানে চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন পেশা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছে, তাহলে তাদের উদ্দেশ্যে ফেসবুকের ইনকাম বা ফেসবুকের রেভিনিউ সম্পর্কে একটু কিছু বলেন। আচ্ছা, এই সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে একটু লম্বা করেই বলতে হয়, কারণ বিষয়টা আসলে বুঝিয়ে বলতে হবে। পার্সোনালি আমি বলবো, যারা চাকরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছে তাদেরকে আমি সরাসরি না করে দিব। কারণ ফেসবুক এমন একটা জিনিস, আপনি কন্টেন্ট ক্রিয়েট স্টার্ট করছেন, আপনি ওইখানে সাথে সাথে টাকা পাবেন না। এখন আপনাকেও চলতে হবে, তো আপনি তো আর বাপের হোটেল থেকে টাকা এনে এগুলো করবেন না। তো আপনি একটা পেজ দাঁড় করাইতে আপনার অনেকেই 2 দিনেও ভাইরাল হয়ে যাচ্ছে তার ক্রিয়েটিভিটি, আবার অনেকেই ভাইরাল হতে 2 বছরও লাগতেছে। এখন আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি কত, আপনি কত দিনের মধ্যে আপনি ভাইরাল হতে পারছেন, আপনার যে কন্টেন্টগুলো আছে কত দিনের মধ্যে দর্শকের মন আপনি নিতে পারছেন, কত ফলোয়ার অর্জন করতে পারছেন, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ট্যালেন্ট। এটা কার কাছে কতটুকু আছে সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, আমি এটা বলতে পারবো, এই জগতে আসতে হলে সর্বপ্রথম আপনাকে ফেস ভ্যালুটা তৈরি করতে হবে, যাতে মানুষ আপনাকে দেখলেই চিনে। আপনার ভিডিও যাই হোক, আপনার প্রত্যেকটা কন্টেন্ট মানুষ দেখে আপনাকে ভালোবাসে, এরকম একটা ফেস ভ্যালু তৈরি করতে হবে। আপনার প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 4 থেকে 5 লাখ মিলিয়ন প্লাস এরকম প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসতে হবে। এখন আপনার ভিডিওতে যদি 2-3 হাজার ভিউ আসে, আবার হঠাৎ করে একটা 5 মিলিয়ন চলে গেল, 10 মিলিয়ন চলে গেল, এরপর আর ভিউ আসতেছে না, তার মানে আপনার ফেস ভ্যালুটা তৈরি হয় নাই। এরকম হঠাৎ করে মাঝে মধ্যে সবার এরকম একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু ওইটা নিয়ে আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন না। আপনার প্রত্যেকটা ভিডিও 3-4 লাখের উপরে ভিউ হইতে হবে। যদি এই পজিশনে যদি আপনি ফেসটা আনতে পারেন, সেক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে দেন, আপনার প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকার উপরে আর্নিং আসবে ইনশাল্লাহ। আমি একটা ভিডিও থেকেও 3 লাখ টাকা 4 লাখ টাকা একটা 6 মিনিটের ভিডিও থেকেও ইনকাম করছি। ওই ভিডিওটা প্রায় 21 মিলিয়নের মতো ভিউ হয়েছিল ওই ভিডিওটাতে। যাই হোক, ফেসবুকের মধ্যে টাকা আছে অনেক, কিন্তু এখানে যে নিয়ম কানুনগুলো আছে, তাদের যে গাইডলাইনগুলো আছে, এগুলো যদি না বুঝেন সেক্ষেত্রে না আসাটাই বেটার হবে। আপনার আগে এগুলা সম্পর্কে ভালোভাবে স্টাডি করতে হবে। সর্বপ্রথম আপনার যদি ফেসবুকের গাইডলাইন এবং নিয়ম কানুনগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েট জগতে আসেন। কারণ এখানে হচ্ছে অনেক ঝামেলা আছে, শুধু ভিডিও বানিয়ে পেজে আপলোড দিলে হয় না। অনেক স্প্যামাররা আছে, ঝামেলা করে, স্ট্রাইক মারে, এগুলো আপনাকে নিজেকেই সলভ করতে হবে। এখন আপনি যদি নিজে না পারেন, সেক্ষেত্রে যদি আপনি অন্য কারো কাছে যান, সে হচ্ছে আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা দাবি করবে। দিন শেষে গিয়ে যদি আপনি এই জগতে সফল হতে না পারেন, আপনি যে সময়টা নষ্ট করছেন এখানে 6 মাস 1 বছর, এটা পুরোটাই লস। আপনি এটা যদি এটার পিছনে না দিয়ে অন্য একটা বিজনেস কিংবা অন্য একটা চাকরি করতেন, সেক্ষেত্রে আপনার আরও বেশি উন্নতি হতো। এখানে আসলে আপনাকে চাকরি করবেন, ঠিক আছে, চাকরির পাশাপাশি যে সময়টা পাবেন ওই সময়টাতে কন্টেন্ট বানাবেন। বানানোর পরে, যেমন আমি হচ্ছে ব্যবসা করি, আমি এখনও আমার ব্যবসা সারি নেই। কারণ ফেসবুকের ইনকামটা যদি ওইটার দিকে যদি আমি যাই, সেক্ষেত্রে আমার 2-3টা পেজ মিনিমাম লাগবে। একটা পেজের মধ্যে যদি ইস্যু আছে, মনিটাইজ চলে যায়, সেক্ষেত্রে আমি অন্য একটা পেজের সাপোর্ট নিতে পারবো। এখন আমি যদি চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে, বিজনেস ছেড়ে দিয়ে যদি আমি এগুলোতে পড়ে থাকি, এখন আমার একটা পেজ আছে, আমি যদি ওইটাতে মারা খাই, সেক্ষেত্রে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। তখন আমাকে কি করবো আর? তো এটাই বলবো, প্রথমে আপনি চাকরির পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি একটা পেজ দাঁড় করাবেন, ওইটার পাশাপাশি আরো 2-1টা পেজ দাঁড় করাবেন। দেখতেছেন যে আপনার মোটামুটি সবাই আপনাকে চিনে, আপনার ভিডিওতে ভালো ভিউ আসে, সেক্ষেত্রে আপনি চাকরি ব্যবসা এগুলো ছেড়ে দিতে পারেন, আপনি এগুলা নিয়ে আগাইতে পারেন। ধন্যবাদ আমাদের শাহ কামাল ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা বিষয় দর্শকের উদ্দেশ্যে আমি বলবো,
আপনারা যারা ফেসবুক বা পেজ নিয়ে কোনো সমস্যায় ভুগতেছেন, কোনো সমস্যায় যদি পড়েন, অবশ্যই আমাদের কামাল ভাই হলো খুবই হেল্পফুল, খুবই সাপোর্টিভ, এই বিষয়ে অনেক কিছু বুঝে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কামাল ভাইয়ের সাথে। কামাল ভাই আসলে উনি অনেক বড় পেজের মালিক, ঠিক আছে, অনেক ফলোয়ার আছে ওনাদের। আচ্ছা যাই হোক, কিন্তু ওনাকে দেখলে যে মনে হবে যে অনেকে বিশ্বাস করবে না যে উনি এত মিশুক, এত মানুষের সাথে মিশে, এত সুন্দর করে কথা বলে বা সবার সাথে একদম ফ্রেন্ডলি। এটা বিশ্বাস মানে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। তো আপনাদের কোনো যদি ফেসবুকের পেজে যদি কোনো সমস্যা, ইস্যু, এনিথিং এলস, তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আরেকটা কথা বলে রাখি, সহযোগিতা পাবেন, কেউ কিন্তু মাইন্ড করবেন না। আর ওই যারা মেয়েরা আছেন এই ভিডিওর কাছে, যারা মেয়েরা যদি কেউ দেখে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে না, আমাদের বিহানের সাথে কন্ট্যাক্ট করবেন। ওনার চেহারাটা ভালো করে দেখে রাখুন, ও হচ্ছে আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ গাইজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পারছেন। এবং যদি আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে, আপনাদের রিভিউ যদি ভালো আসে, অবশ্যই এরকম আরো ভিডিও আমরা বানাবো। আপনাদেরকে কিছু জিনিস কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ওই বিষয় নিয়ে মানে আরেকটা ভিডিও বানাবো। সো ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক। সবাই রাশেদ ভাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আপাতত আমি কন্টেন্ট 2-3 মাস অফ রাখছি, আমি জানুয়ারি থেকে আবার শুরু করব। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিতেন, রাশেদ ভাইকেও ওইভাবেই ভালোবাসা দিবেন সবাই, এটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি ভালোবাসার পাগল এখন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।